গোয়ালপুকুরের দুটি জেলা পরিষদ বাসিন্দারা কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করবো এরকম ভুল আর কোনোদিন আপনারা করবেন না। আজকে উন্নয়নের কাজের সময় যে দুই জেলা পরিষদ সদস্যের দেখা নেই, এমনভাবেই কংগ্রেসের জয়ী দুই জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। মঙ্গলবার গোয়ালপুকুর 1 নং ব্লকের ধর্মপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের জিন্নাতপুর এলাকায় গ্রামীণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। 15 লক্ষ টাকা ব্যয়ে 450 মিটার রাস্তা তৈরির কাজ শুরু হয় এদিন। উপরে কাজ চলছে, এটা হচ্ছে 450 মিটার, 15 লাখ টাকা আছে। এটা ছোট রাস্তা তো, তারপর এখানে আমাদের ফারুক সাহেব বললো একটা গার্ডওয়াল লাগবে, এখানে একটা পুকুর আছে। তো যদি পঞ্চায়েত যদি ওরা করে দেয় তাহলে ঠিক আছে, না হলে ওটাও আমি দেখছি পঞ্চায়েত সমিতি থেকে। হ্যাঁ, পঞ্চায়েত সমিতি থেকে বেশি লাগবে না, 2 লাখ টাকা লাগবে গার্ডওয়ালে। হ্যাঁ, যদি পঞ্চায়েত থেকে করতে পারে তাহলে ঠিক আছে, না হলে পঞ্চায়েত সমিতিতে ওটাও আমি চেষ্টা করবো। এই গার্ডওয়ালটা না করলে রাস্তাটা ভেঙে পড়ে যাবে। দাদা, আরেকটা বিষয় যে একের পর এক গ্রামীণ রাস্তা উদ্বোধন হচ্ছে, সব কি গ্রামের মানুষের সমস্যার কথা ভেবেই? আমরা তো বলছি যে আজকে এই রাস্তাটা দেখেন না, এই রাস্তা ভেঙে টেঙে সব শেষ হয়ে গেছে। আমাকে এখানে বললো আমাদের মলি সাহেব, যে ফিতাটা ইনোগ্রেশন করলো, হ্যাঁ, যে ফাতিহা করলো আমাদের মলি সাহেব, উনি বলছে ডাঙ্গি বস্তি থেকে যদি কোনো মাইয়াত বা জানাজা নিয়ে আসে তাহলে যাতায়াত করা যায় না বর্ষার সময়। তো এই রাস্তার বিশেষ দরকার। এইগুলা যদি কাজ করতে না পারি, আর আমরা একটু ভুল ভ্রান্তির জন্য, আমরা নিজেদের ভুল ভ্রান্তির জন্য দুটা জেলা পরিষদকে আমরা জিতিয়ে দিয়েছি কংগ্রেসে। এখন জেলা পরিষদের কোনো পাত্তাই নাই, কোনো খবরের নাই।